আসসালামু আলাইকুম। কিভাবে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে উমরা করার জন্য মক্কায় যাচ্ছি রমজান মাসে খুব কম করেছে, তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সঙ্গে থাকুন। 4:45 সোনার বাংলা ট্রেনে করে আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আর এটা আমরা এখন ট্রেনের মধ্যে আছি। আসসালামু আলাইকুম। আমরা এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রী অপেক্ষাগারে প্রবেশ করতেছি। এটা একটা খুব সুন্দর একটা সুবিধা করছে যাত্রীদের জন্য, যারা দূর থেকে আসবে তাদেরকে এখানে বিশ্রাম নেওয়ার জন্য যাত্রী অপেক্ষাগার নির্মাণ করে দিয়েছে সরকার, যে এটা যাত্রীদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। আমি এর জন্য সরকারকে সাধুবাদ জানাই। আমাদের ফ্লাইট ছিল সকাল 1 তারিখ, মার্চের 1 তারিখ সকাল 5:25 আর আমরা পৌঁছেছিলাম রাত 9টার দিকে। আর রাত 9টা থেকে আমরা সকাল ফ্লাইটের আগ পর্যন্ত আমরা এই যাত্রী অপেক্ষাগারেই অপেক্ষা করছিলাম। এখানে সকল রকম সুযোগ সুবিধা ছিল, যেমন বাথরুম ছিল ভালো, ফ্রেশ, মহিলাদের জন্য নামাজের স্থান ছিল, পুরুষদের জন্য আলাদা নামাজের স্থান ছিল, বাচ্চাদের জন্য খেলার প্লে জোন ছিল। পরিবেশও খুব সুন্দর, শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দূর দূরান্তের যাত্রীরা আসে খুব ভালো একটা সার্ভিস এখান থেকে পাচ্ছে। আর এটা হচ্ছে সেই যাত্রী অপেক্ষাগারের মধ্যে রেস্টুরেন্ট, যেখান থেকে খাবারও খেতে পারে যাত্রীরা। তাই এটা একটা খুবই ভালো উদ্যোগ ছিল সরকারের। এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরে আমি এয়ারপোর্টের বাইরের দৃশ্য দেখতেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে গাড়ি পার্কিং এবং বিশাল স্পেসটা, আর যাত্রী অপেক্ষাগারটার মধ্যে যাত্রীরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আমরা সালাম এয়ারলাইন্সের AB498 বিমানে করে ঢাকা থেকে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিই 5:25 আর মাস্কাট গিয়ে পৌঁছে আমরা 8:30 সকাল 8:30। এখান থেকে 5 ঘন্টা আমাদের লেবার ছিল। পরে আমাদের 5 ঘন্টা পরে মাস্কাট থেকে পরবর্তী বিমান ছিল আমাদের মাস্কাট থেকে জেদ্দা। আমাদের বিমানটা এখানে জন্য রানওয়েতে চলে আসছে এবং বিমান ফ্লাই করবে। আমরা ঢাকা থেকে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিমানটা মাস্কাট আকাশে এসে পৌঁছায় নির্দিষ্ট টাইমের মধ্যে। মাস্কাট চলে আসছে, এখন আমরা মাস্কাটের আকাশে আছি আর বিমান থেকে মাস্কাট শহরটাকে দেখার চেষ্টা করতেছি এবং আমার দর্শক বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মাস্কাট শহর। বিমান থেকে পাখির চোখে মাস্কাট শহর দেখতে কীরকম লাগে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করব। আর এর আগে মাস্কাট শহরটাকে কোথায় কেমন লাগে তা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এখন আমরা মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতেছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। যে যাত্রীগুলি আসে সেগুলি বিমানের মধ্যে এয়ারপোর্টে দেখা যায়। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ খুব কম, আর বিমানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর একটা বিমানবন্দর, দেখতেও খুব ভালো লাগে।
আমরা বিমান থেকে বাইরে হয়ে এখন বোর্ডিং ব্রিজের মধ্যে। এটা হচ্ছে আমাদের বিমান, যে বিমানে করে আমরা ঢাকা থেকে মাস্কাট আসছি। বোর্ডিং ব্রিজ দিয়ে আমরা আমাদের পরবর্তী বিমান ধরার জন্য আরেকটি গেটে যাওয়ার জন্য এখন যাচ্ছি। আর যাওয়ার সময় মাস্কাট এয়ারপোর্টটা দেখে যাচ্ছি। এয়ারপোর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। এখানে কিছু এত সুন্দর করে ডিজাইন করে কিছু জিনিস তারা বানিয়েছে, দেখতে সুন্দর, সত্যি খুব অসাধারণ। আমরা আমাদের পরবর্তী বিমান ধরার জন্য ট্রান্সফার যেদিকে ট্রান্সফার লেখা আছে এদিক দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী বিমানটা ধরার জন্য। আপনারা যদি এই এয়ারপোর্ট দিয়ে অন্য তৃতীয় কোনো দেশে যান তাহলে কীভাবে যাবেন এটাও দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিমান ধরার জন্য সিকিউরিটি চেকিং পরে আমরা আমাদের বিমানের জন্য যাচ্ছি। এটা হচ্ছে একটা ডিউটি শপ এরিয়া, খুবই সুন্দর ডিউটি শপ মলটা, এবং খুবই অসাধারণ। আপনারা দেখতেছেন সব রকমের এখানে ব্র্যান্ড এবং সব রকমের জিনিসের আইটেমের দোকান আছে এখানে। ঐতিহ্যগত কিছু জিনিসের দোকান এখানে দেখতে পাবেন আপনারা। সত্যি এয়ারপোর্টটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে। এখন আমরা আমাদের পরবর্তী বিমানের গেটে চলে আসছি। আমাদের বিমানটা B10 গেট থেকেই ছাড়বে, আর আমরা সেই জন্য বিমানের গেটে এসে বসেছিলাম, কারণ বিমানবন্দরটা অনেক বড় এবং আসতে যায় হেঁটে পথে আসার অনেক সমস্যা হবে, পেতে বিমান ছুটেও যেতে পারে। তাই আগে থেকে এসে বিমানের গেটে বসে থাকাটাই ভালো। এখন আমাদের বিমানটা ছেড়ে দিয়েছে, আমরা জেদ্দার উদ্দেশ্যে মাস্কাট ছেড়ে যাচ্ছি। আর যাওয়ার সময় বিমান থেকে মাস্কাট শহরটাকে দেখতে যাচ্ছি। শহরটা চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে শহর, এবং খুবই সুন্দর। উঁচু পাহাড়গুলো বিশাল দেখতে খুবই সুন্দর লাগে উপর থেকে। আর মাস্কাট শহরটা খুবই সাজানো গোছানো, উপর থেকে দেখতে খুব সুন্দর দেখায়। আর আকাশে মেঘকে দেখতে কেমন লাগে তা দেখতেছি, যেন আকাশের মধ্যে মেঘগুলো পাহাড়ের মতো হয়ে বসে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমরা জেদ্দায় পৌঁছে কোথায় গিয়েছি, কীভাবে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এয়ারপোর্টে কী করে কেমন করে যেতে হয় সেই সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো।